ছোটবেলায় গরু রচনা লিখতে যে একটা ওয়ার্ডের সাথে পরিচয় হয়েছিল, জাবর কাটা। গরু জাবর কাটে, সারাদিন বসে বসে চিল করে আর জাবর কাটে, চম্প চম্প চম্প। পরে যখন খেয়াল করলাম, আরে দেখি যে মানুষও দেখি জাবর কাটে। চুইংগাম তো আমরা সবাই দেখেছি জাবর কাটতে, কিন্তু আরেক ধরনের জাবর কাটা আমরা সবাই করি, বাট কেউ হয়তো দেখি না সামনাসামনি। সেটা হচ্ছে আমরা চিন্তা ভাবনায়ও কিন্তু জাবর কাটি। আমরা এমন সব চিন্তা ভাবনা নিয়ে আমাদের মাথার মধ্যে জমাট বাঁধাই রাখি, যেগুলো কারণে আমরা নতুন চিন্তা ভাবনা নিতেই পারি না। গরু যখন জাবর কাটে, ও এমন কিছু না জাবর কাটে যেটা ওর পেটে হজম হয়ে যাওয়ার কথা, তবুও ওর খাবারটা নিয়ে মুখের মধ্যে রেখে জাবর কাটছে। সিমিলারলি আমরাও এমন কিছু চিন্তা যেগুলো আমাদের ফেলে দেওয়া দরকার, যেগুলো সময় শেষ চিন্তা করার, তবুও আমরা ওগুলো আমাদের মাথায় রেখে দিই এবং মাথার মধ্যে ঘুরাতে থাকি রিসাইকেল করতে থাকি। উদাহরণ দিয়ে বলি, পরীক্ষার আগের দিনে আমরা পরীক্ষাতে নিয়ে বসে আছি। এখন পড়ার টাইমে আমাদের মাথায় চিন্তা আসছে, এই পরীক্ষায় পাশের জন্য জানি কত নাম্বার লাগবে, আমার পাশের ছাত্র যদি বেশি নাম্বার পায় তাহলে কি হবে, আমার পাশে মেয়েটা যদি আমার চেয়ে ভালো করে তাহলে কি হবে, আমার বাবা মা কি হবে যদি আমি খারাপ রেজাল্ট করি, তাহলে আমার জবে কি হবে, লাইফে কি হবে। কত চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে। আধা ঘন্টা পর যখন জ্ঞান আসলো, 110 পেজ থেকে 120 পেজে ঠিকই গেছি, কিন্তু দেখলাম মাঝখানে কি পড়েছি কিচ্ছু মনে নেই, ফোকাস করতে ভুলে গিয়েছিলাম। এমন অনেক ক্ষেত্রে সিচুয়েশন যত না বেশি বড়, তার চেয়ে অনেক বেশি করে আমরা আমাদের মাথায় তৈরি করি। কোনটা দোকানে কোনো একটা জিনিস আমাদের ভালো লাগলো, কিন্তু যাওয়ার আগে আটকে গেলাম। দোকানে যেয়ে যদি না কিনে ফেরত আসি, দোকানদার না জানি কি ভাববে। দোকানে যদি এসি খেয়ে ফেরত আসি, দোকানদার ভাবে আমি লুচ্চা, আমি এসি খাওয়ার জন্য গিয়েছিলাম। দোকানদারের কাছে দাম জিজ্ঞাসা করতে যে দাম বেশি বলে এবং আমি যদি না কিনে আসি তাহলে কিনে কি ভাববে, মানুষ হাসাহাসি করবে। কত কিছু চিন্তা এবং আমরা দামটা না জিজ্ঞাসা করে পেছন ফিরে চলে যাই। এরকম লাইফে বড় বড় যেগুলো জিনিস দেখা যায় ওগুলো বললাম, ছোট ছোট কত ক্ষেত্রে যে আমরা ডিসিশনগুলো নিতে পারি না এই মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ক্রিয়েট করার জন্য, তাই ইয়ত্তা নেই। আমরা এসব চিন্তা জাস্ট বসিয়ে রেখেছি এবং নতুন চিন্তার জন্য আমরা জায়গায় রাখতে পারি না। সন্দীপ মাহেশ্বরী তার একটা ভিডিওতে খুব সুন্দরভাবে জিনিসটা বর্ণনা করেছিলেন। মাইন্ড ইজ লাইক অ্যান অ্যাপ। আমাদের মাথাটা একটা অ্যাপের মতো। আমি যদি মোবাইলে অনেকগুলো অ্যাপ, অনেকগুলো প্রোগ্রাম একসাথে খুলে রাখি, কি হবে? হ্যাং হবে, রাইট? কিন্তু সবগুলো অ্যাপ যদি আমরা সরিয়ে ফেলি, তারপরে যদি নতুন একটা অ্যাপ ওপেন করি, তাহলে এটা আরও স্মুথলি চলবে। আমাদের মাথায় অনেকগুলো চিন্তা অলরেডি আমরা আগে থেকে প্যাক করে রেখেছি। জব কিভাবে করা যায়, টাকা কীভাবে ইনকাম করা যায়, রিলেশনশিপে কীভাবে যাওয়া যায়, হেলথ কীভাবে মেনটেন করা যায়, ফ্রেন্ডশিপে কীভাবে মেনটেন করা যায়, লাইফ কীভাবে মেনটেন করা, অনেক থটস। ওই থটসগুলো অলরেডি আমাদের মাথায় চলছে দিন রাত 24 ঘন্টা 24/7। এই জন্য নতুন থট আমাদের আসতেই পারছে না, আমরা নতুন জিনিস গ্রহণই করতে পারছি না। এই ভিডিওটা যখন আমরা দেখছি, আমি যখন কথাটা বলছি, কেউ না কেউ মাথায় কিছু চিন্তা করছে, আরে ভাই হ্যাঁ আমার সাথে মিলে গেছে, আরে ভাই হ্যাঁ আমি ওই সময় এই জিনিসটা দেখেছিলাম। আমি বলছি এদিকে এক জিনিস, চিন্তা করছি আরেক জিনিস। তো আরেকটা চিন্তার জন্য আমরা মাথায় রাখছি, আমি এখানে যে চিন্তাটার কথা বলছি ওই চিন্তাটা আমরা মিস করে যাচ্ছি। এরকম লাইফে অজস্র ক্ষেত্রে আমরা আগে থেকে কিছু চিন্তা লোড করে রাখি বলে নতুন চিন্তা আনতে পারি না। তাই আমরা যেন মন থেকে কিছুক্ষণের জন্য হলেও চিন্তাগুলো ঝেড়ে ফেলার অভ্যাস করি। কিছু সময় চিন্তাগুলো আমাদেরকে জাস্ট থমকে দেয়, এটাকে বলে অ্যানালিসিস প্যারালিসিস। অর্থাৎ আমরা বেশি চিন্তা করতে যেয়ে কিছুই করি না, অনেক প্ল্যান পরিকল্পনা করি কিন্তু কোনো অ্যাকশনই নেই না। তো আমরা যেন যেই জায়গায় চিন্তা করা দরকার সেই জায়গায় চিন্তা করি, এবং যখন চিন্তা করার দরকার না, 6 দিন পর যে প্রেজেন্টেশন নিয়ে ইন্টারভিউটা আছে ওইটা নিয়ে যেন 6 দিন আগে থেকে টেনশন না করি। যেন ইন্টারভিউ রুমে যাব তখন যেন ওটা নিয়ে চিন্তা করি। সবসময় যেন মনে রাখি, মুখের জাবর কাটা হচ্ছে চুইংগাম, চোখের চুইংগাম হচ্ছে টেলিভিশন, আর মাইন্ডের চুইংগাম হচ্ছে নেগেটিভ থটস। থ্যাংকস ফর ওয়াচিং।